আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে পড়তে বসেছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না? আপনি পড়াশোনা করেছেন কিন্তু ফলাফল আসছে না যেটা আপনার আসার কথা। সমস্যাটা হয়তো আপনার পড়ার সময়ের মধ্যেই লুকিয়ে আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো পড়ার 3টি ভুল সময় সম্পর্কে, যেগুলো এড়াতে পারলে পড়াশোনা হবে অনেক সহজ এবং ফলপ্রসূ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি পড়াশোনা করে জীবনে কিছু করতে চান তাহলে আমার অনুরোধ, আপনি একবার আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন, যেখানে রয়েছে পরীক্ষায় অজানা প্রশ্ন আসলে কী করবেন, বা পরীক্ষার হলে পড়া ভুলে গেলে কী করবেন, অথবা অজানা এমসিকিউ কীভাবে সলভ করবেন, এর মতো অনেক মূল্যবান টপিক, যেগুলো আপনাকে সহায়তা করবে ভালো রেজাল্ট আর সফল হতে। তাহলে চলুন আমাদের ভিডিওর মূল টপিকে ফিরে আসা যাক। আমাদের প্রথম ভুল হলো রাত জেগে পড়াশোনা করা। আমরা সবাই চাই আমাদের পড়াশোনা যেন আমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে দাঁড়ায়, কিন্তু প্রথম বড় বাধা আসে যখন আমরা রাত জেগে পড়তে বসি। চারপাশ যখন নীরব, মনে হয় এখনই বুঝি সবচেয়ে ভালো পড়া যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। আমাদের শরীরের ভেতরে আছে এক অদৃশ্য ঘড়ি, যাকে বলে বায়োলজিক্যাল ক্লক, যা বলে দেয় কখন বিশ্রাম দরকার আর কখন নয়। তাই রাত 11টার পর মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হতে থাকে। তখন পড়ার চেষ্টা মানে হচ্ছে ক্লান্ত মস্তিষ্কের ওপর জোর করে চাপ সৃষ্টি করা। এর ফলাফল হলো পড়া মনে না থাকা, শরীর ভেঙে পড়া এবং মন বিষণ্ণ হয়ে যাওয়া। তাই নিজের স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে পড়ার সময় সেরা বেছে নিতে হবে। রাত গভীর না করে সময় মতো বিশ্রাম নিন, যাতে পরদিন নতুন শক্তি নিয়ে আবার ছুটতে পারেন। পরের বড় ভুলটি আমরা করে খাওয়ার পরপরই পড়তে বসে। খাওয়া শেষে শরীর ব্যস্ত হয়ে পড়ে খাবার হজমের কাজে। এই সময় মস্তিষ্কের দিকে কম রক্ত প্রবাহিত হয়, ফলে চোখ জড়িয়ে আসে, মনোযোগ হারিয়ে যায়, আর পড়া হয় এক বোঝার মতো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দুপুরে ভারী খাবার পর কেমনে ঝিমুনি আসে। এই অবস্থায় পড়তে বসা মানে নিজেকে কষ্ট দেওয়া। তাই নিজেকে একটু সময় দিন। খাওয়ার পর হালকা হাঁটুন, ফ্রেশ হন, তারপরই বই খুলুন। দেখবেন মন কতই না সতেজ থাকে। আর সবচেয়ে মারাত্মক ভুলটি ঘটে যখন আমরা মানসিক চাপের পড়ার চেষ্টা করি। জীবনের নানা চাপ, হতাশা, ভয় সব কিছু যখন মাথার ভেতরে তাণ্ডব চালায়, তখন পড়ার চেষ্টা করা মানে হচ্ছে ঝড়ের মধ্যে প্রদীপ জ্বালানো। মন যখন শান্ত নয়, পড়ার কোনো অর্থ থাকে না। চিন্তার ভারে মস্তিষ্ক এমন এক কুয়াশা জমে যায়, যা পড়ার সবটুকু উজ্জ্বলতাকে ঢেকে ফেলে। তাই বন্ধুরা, মনকে শান্ত করতে শিখুন। পড়ার আগে কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। অনুভব করুন আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। মনকে বিশ্বাস দিন, আমি পারবো। তারপর পড়তে বসুন। দেখবেন শব্দগুলো যেন আপনা আপনি মস্তিষ্কে ঘেঁটে যাচ্ছে। এখন একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি সঠিক সময়ে পড়ছেন, মনও কিন্তু ফোকাসড, শরীর সতেজ, আর প্রতিটি অধ্যায় আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার লক্ষ্যের দিকে। কেমন লাগছে ভাবতে? এটা বাস্তব হতে পারে যদি আপনি পড়ার সঠিক সময় নির্বাচন করতে পারেন। তাহলে চলুন, রাত গভীর হলে আর পড়াশোনা করবেন না, খাওয়ার পর পড়বেন না, আর চাপের সময়ের আগে মন শান্ত করবেন। মনে রাখুন, স্মার্ট পড়া মানেই সাফল্যর স্মার্ট রাস্তা। পড়ার জন্য শুধু বইয়ের সঙ্গী হওয়া যথেষ্ট নয়, নিজের মন, শরীর আর সময়ের সঠিক সঙ্গী হওয়া দরকার। সঠিক সময়ে পড়লে অল্প সময়ে আপনি পেয়ে যাবেন অসাধারণ ফলাফল। আপনি কি কখনো নিজের সাথে এই 3টি ভুল করেছেন? যদি করে থাকেন তাহলে আজই সিদ্ধান্ত নিন, নিজেকে আর দোষ দেবেন না, বরং নিজের পড়ার সময়কে বদলে দিন। কারণ সাফল্য অপেক্ষা করেছে তাদের জন্য যারা সময়ের মূল্য বুঝে। ভিডিওটি যদি আপনাকে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাফল্যর যাত্রায় আমাদের সঙ্গী হন। নতুন ভিডিও আবার দেখা হবে, আর নতুন অনুপ্রেরণা আরও টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট পড়ুন, নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলুন।